আজকে একজন ভাই সরি কাকা রিকোয়েস্ট করেছেন জিপিএক্স ডেমন 250 আর নিব নাকি জিক্সার SF 250 নিব, কোনটা বেস্ট হবে? তো আপনি আপনার পছন্দের বাইকের কম্পারিজন ভিডিও দেখতে চাইলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, আমি রিপ্লাই ভিডিও বানাবো। ফার্স্ট অফ অল কথা বলবো বাইক দুটির ইঞ্জিন নিয়ে। জিপিএক্স ডেমনে পেয়ে যাবেন 249.6 সিসি 4 ভালভ লিকুইড কুল ইঞ্জিন, অন্যদিকে জিক্সার SF এ দেখতে পাবেন 249 সিসি 4 ভালভ অয়েল কুল ইঞ্জিন। এখানেই সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় না, আপনি প্রায় 4.5 লাখ টাকা দিয়ে অয়েল কুল ইঞ্জিন পাচ্ছেন এবং আপনি হয়তো জানেন ইঞ্জিন কুলিং করার জন্য লিকুইড কুল সিস্টেম সবচেয়ে বেস্ট, ফলে বাইকটির ইঞ্জিন জিপিএক্স এর ইঞ্জিনের থেকে বেশি হিট জেনারেট করে। আর যদি লিকুইড কুল সিস্টেম মানে কি না জানেন, আমার আইডিতে ডিটেইলসে ভিডিও দেওয়া আছে, দেখে নিবেন। যদি কথা বলি বাইক দুটির পাওয়ার এন্ড টর্ক নিয়ে, তাহলে জিক্সার SF প্রোডিউস করে 26.5 PS পাওয়ার এন্ড ম্যাক্স টর্ক প্রোডিউস 22.2 নিউটন মিটার। অন্যদিকে জিপিএক্স ডেমন 29 bhp পাওয়ার এন্ড 23 নিউটন মিটার অফ টর্ক প্রোডিউস করে। এখানেও সুজুকির থেকে জিপিএক্স ডেমন এগিয়ে থাকে। যদি বলি টপ স্পিডের কথা, তাহলে দুটি বাইকে আপনি প্রায় সেম টপ স্পিড দেখতে পাবেন। দেন আসি মাইলেজের কথা, জিক্সার SF এ দেখতে পাবেন 35 to 40 kmpl মাইলেজ এবং জিপিএক্স এ দেখতে পাবেন 30 to 35 kmpl মাইলেজ। এখানে জিক্সার SF এগিয়ে থাকে। দেন লাস্ট পজিশনে কথা বলবো বাইক দুটির ফিচারস সম্পর্কে। SF এ পেয়ে যাবেন ডুয়াল চ্যানেল ABS এন্ড TFT ডিসপ্লে, যা 4.5 লাখ টাকা বাজেটে খুবই কম। এন্ড জিপিএক্স এ পেয়ে যাবেন ট্রাকশন কন্ট্রোল, TFT ডিসপ্লে, ডুয়াল চ্যানেল ABS, ফলে এদিকেও জিপিএক্স এগিয়ে থাকে। লাস্ট কথা হলো জিপিএক্স এ রয়েছে অধিক পাওয়ার, লিকুইড কুলিং এন্ড ট্রাকশন কন্ট্রোলের মতো উন্নত ফিচার। এন্ড জিক্সার SF এ পেয়ে যাবেন জাপানের টেকনোলজি এন্ড পরিমার্জিত পারফরম্যান্স। এখন নেওয়ার হলে আপনি কোনটা নেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে কমেন্ট চেক করতে করতে দেখলাম